আপনারা যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি 280টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। কালাম অর্থাৎ কথা বলা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে কথা বলা। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে সে। জেদিদ অর্থাৎ বেশি, আরবিতে হবে জেদিদ, বাংলা অর্থ হবে বেশি। ইন্তি অর্থাৎ তুমি, আরবিতে হবে ইন্তি, বাংলা অর্থ হবে তুমি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আনা অর্থাৎ আমি, কালাম অর্থাৎ কথা বলা, হুয়া অর্থাৎ সে, জেদিদ অর্থাৎ বেশি, ইন্তি অর্থাৎ তুমি। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। মাররা অর্থাৎ অনেক, আরবিতে হবে মাররা, বাংলা অর্থ হবে অনেক। তাকির অর্থাৎ দেরি, আরবিতে হবে তাকির, বাংলা অর্থ হবে দেরি। মক্তব অর্থাৎ অফিস, আরবিতে হবে মক্তব, বাংলা অর্থ হবে অফিস। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ওয়েন অর্থাৎ কোথায়, রো অর্থাৎ যাওয়া, মাররা অর্থাৎ অনেক, তাকির অর্থাৎ দেরি, মক্তব অর্থাৎ অফিস। নদ্দারা অর্থাৎ চশমা, আরবিতে হবে নদ্দারা, বাংলা অর্থ হবে চশমা। রতিব অর্থাৎ বেতন, আরবিতে হবে রতিব, বাংলা অর্থ হবে বেতন। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলা অর্থ হবে কত। কুল্লুশাই অর্থাৎ সবকিছু, আরবিতে হবে কুল্লুশাই, বাংলা অর্থ হবে সবকিছু। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে লাগবে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। নদ্দারা অর্থাৎ চশমা, রতিব অথবা রাতিব এর অর্থ হবে বেতন, কাম অর্থাৎ কত, কুল্লুশাই অর্থাৎ সবকিছু, আবগা অর্থাৎ লাগবে। গেরিব অর্থাৎ কাছে, আরবিতে হবে গেরিব, বাংলা অর্থ হবে কাছে। শইয়া অর্থাৎ একটু, আরবিতে হবে শইয়া, বাংলা অর্থ হবে একটু। এস অর্থাৎ কি, আরবিতে হবে এস, বাংলা অর্থ হবে কি। দৌড় অর্থাৎ খোঁজা, আরবিতে হবে দৌড়, বাংলা অর্থ হবে খোঁজা। আতি অর্থাৎ দাও, আরবিতে হবে আতি, বাংলা অর্থ হবে দাও। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গেরিব অর্থাৎ কাছে, শোয়া অর্থাৎ একটু, এস অর্থাৎ কি, দৌড় অর্থাৎ খোঁজা, আতি অর্থাৎ দাও। জিয়াদা অর্থাৎ বেশি, আরবিতে হবে জিয়াদা, বাংলা অর্থ হবে বেশি। হুর অর্থাৎ মহিলা, আরবিতে হবে হুর, বাংলা অর্থ হবে মহিলা। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। কাতির অর্থাৎ অনেক, আরবিতে হবে কাতির, বাংলা অর্থ হবে অনেক। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জিয়াদা অর্থাৎ বেশি, হুর অর্থাৎ মহিলা, ওয়েন অর্থাৎ কোথায়, কাতির অর্থাৎ অনেক, নফর অর্থাৎ লোক। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। মশগুল অর্থাৎ ব্যস্ত, আরবিতে হবে মশগুল, বাংলা অর্থ হবে ব্যস্ত। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে নেই। ফায়দা অর্থাৎ লাভ, আরবিতে হবে ফায়দা, বাংলা অর্থ হবে লাভ। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আনা অর্থাৎ আমি, মশগুল অর্থাৎ ব্যস্ত, মাফি অর্থাৎ নেই, ফায়দা অর্থাৎ লাভ, শগল অর্থাৎ কাজ। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলা অর্থ হবে কখন। ইজি অর্থাৎ আশা,
আরবিতে হবে ইজি, বাংলা অর্থ হবে আসা। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলা অর্থ হবে পরে। ইতনেন অর্থাৎ দুই, আরবিতে হবে ইতনেন, বাংলা অর্থ হবে দুই। সাআ অর্থাৎ ঘন্টা, আরবিতে হবে সাআ, বাংলা অর্থ হবে ঘন্টা। শব্দগুলো প্রথম থেকে আরেকবার করে শিখে নিন। মিতা অর্থাৎ কখন, ইজি অর্থাৎ আসা, ইজি অর্থাৎ আসা, বাদেন অর্থাৎ পরে, ইতনেন অর্থাৎ দুই, সা অর্থাৎ ঘন্টা। মিন ইনতা অর্থাৎ তুমি কে, আরবিতে হবে মিন ইনতা, বাংলা অর্থ হবে তুমি কে। সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি, আরবিতে হবে সুরা সুরা, বাংলা অর্থ হবে তাড়াতাড়ি। আনা আখু অর্থাৎ আমার ভাই, আরবিতে হবে আনা আখু, বাংলা অর্থ হবে আমার ভাই। ওয়াগ্গে ফেনা অর্থাৎ এখানে দাঁড়াও, আরবিতে হবে ওয়াগ্গে ফেনা, বাংলা অর্থ হবে এখানে দাঁড়াও। মিতা আক্কেল অর্থাৎ কখন খেয়েছো, আরবিতে হবে মিতা আক্কেল, বাংলা অর্থ হবে কখন খেয়েছো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মিন ইনতা অর্থাৎ তুমি কে, সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি, আনা আখু অর্থাৎ আমার ভাই, ওয়াগ্গে ফেনা অর্থাৎ এখানে দাঁড়াও, মিতা আক্কেল অর্থাৎ কখন খেয়েছো। গেদিম অর্থাৎ পুরাতন, আরবিতে হবে গেদিম, বাংলা অর্থ হবে পুরাতন। আর রফ অর্থাৎ জানা, আরবিতে হবে আরফ, বাংলা অর্থ হবে জানা। আলিয়ম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ম, বাংলা অর্থ হবে আজ। বুকরা অর্থাৎ আগামীকাল, আরবিতে হবে বুকরা, বাংলা অর্থ হবে আগামীকাল। ইয়ম অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়ম, বাংলা অর্থ হবে দিন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। গেদিম অর্থাৎ পুরাতন, আর রফ অর্থাৎ জানা, আলিয়ম অর্থাৎ আজ, বুকরা অর্থাৎ আগামীকাল, ইয়ম অর্থাৎ দিন। বিল্লেল অর্থাৎ রাত, আরবিতে হবে বিল্লেল, বাংলা অর্থ হবে রাত। নাদিব অর্থাৎ পরিষ্কার, আরবিতে হবে নাদিব, বাংলা অর্থ হবে পরিষ্কার। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। সাগির অর্থাৎ ছোট, আরবিতে হবে সাগির, বাংলা অর্থ হবে ছোট। কাবির অর্থাৎ বড়, আরবিতে হবে কাবির, বাংলা অর্থ হবে বড়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বিল্লেল অর্থাৎ রাত, নাদিব অর্থাৎ পরিষ্কার, রো অর্থাৎ যাওয়া, সাগির অর্থাৎ ছোট, কাবির অর্থাৎ বড়। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলা অর্থ হবে বাহিরে। এমসি অর্থাৎ হাঁটা, আরবিতে হবে এমসি, বাংলা অর্থ হবে হাঁটা। বাক্কালা অর্থাৎ দোকান, আরবিতে হবে বাক্কালা, বাংলা অর্থ হবে দোকান। শুফ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুফ, বাংলা অর্থ হবে দেখা। সুক অর্থাৎ বাজার, আরবিতে হবে সুক, বাংলা অর্থ হবে বাজার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বাররা অর্থাৎ বাহিরে, এমসি অর্থাৎ হাঁটা, বাক্কালা অর্থাৎ দোকান, শুফ অর্থাৎ দেখা, সুক অর্থাৎ বাজার। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।